শোকে নিমগ্ন হলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এ সকল নিকট আত্মীয় স্বজনকে হত্যা করিয়া শ্রেয় কোথায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি মনুষ্য জীবনের শ্রেয়। আমরা ধর্ম চাই, অর্থ চাই, আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, মোক্ষ লাভ করতে চাই, কিন্তু নিকট আত্মীয় স্বজনকে, ঠাকুরদাকে, গুরুদেবকে, ভাইকে, এদেরকে হত্যা করে কোন শ্রেয় অর্জিত হবে? জ্ঞাতি বধে শান্তি কোথায়, সুখ কোথায়? আপনাকে যদি বলে আপনার সন্তানকে খুন করতে হবে, আপনার স্ত্রীকে খুন করতে হবে, বাবা মাকে খুন করতে হবে, আপনাকে এই জগতের এতটা সম্পত্তি দেব, আপনি করবেন? কখনোই করবেন না। তাই অর্জুন বলছেন, নকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নট রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, আমি জয় চাই না, আমি রাজ্য সুখ চাই না। যুদ্ধ শুরুর ঠিক মুহূর্তে অর্জুন বলছেন, আমি জয় চাই না, আমি রাজ্য সুখ চাই না। তিনি যুদ্ধ করতে প্রস্তুত নন। অর্জুন আরো কি বললেন ভগবান শ্রীকৃষ্ণকে? তখন জানতেন না ইনি ভগবান, উনি জানতেন শ্রীকৃষ্ণ তার সখা। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কিং রাজ্যেন ভোগেন্দ্র কিং ভোগই জীবিত নব, যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগা সুখানি চ, ত ইমি হবস্থিতা যুদ্ধে প্রাণস্তক্ত ধনানি চ, আচার্য পিতর পুত্রস্থৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা শালা সম্বন্ধেন স্ততা এতান্ন হন্তমিচ্ছামি গুরুত হোপি মধুসূদন ওপি তৈলোক্য রাজস্ব হেতু কিং মহিকৃতে নিহত্ত ধার্ত রাষ্ট্রান ন কপিতি সজনর্দন পাপ মেবাষ্টয় দশমান হইতে তনত তাইন তস্মান নাহ বয়ং হন্তুম ধার্ত রাষ্ট্রান সবন্ধবান সজনং হি কথুং হত্যা সুখিন শ্যামা মাধব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের লাগিয়া রাজ্য বা রাজ্য সুখ কামনা করি, সেই পিতামহ পিতৃব্য মাদুলাদি আজ প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধক্ষেত্রে বিপক্ষে যোদ্ধারূপে উপস্থিত হইয়াছে। হে কৃষ্ণ, এই পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের রাজত্ব পাই, স্বর্গ মর্ত পাতাল, তথাপিও আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না। যদিও উহারা আততায়ী আমাদিগকে বধ করিতে উপস্থিত হইয়াছে, তথাপি ওই আততায়ী আত্মীয় স্বজনকে হত্যা করিলে নিশ্চিত পাপই স্পর্শ করিবে। সজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। এসব নিকট আত্মীয় স্বজনকে আমরা কেমন করিয়া হত্যা করিব? অর্জুন আরো বললেন, যত্ত পেতে না পশ্যান্তি লোভপহত চেতস কুলক্ষয় কৃতং দূরসং মিত্রদোহে জপাতকম কথং ন গেয়মাস বাভিপাপাদস্মান নিবর্তিতুম কুলক্ষয়ং কৃতং দূরসং প্রপসাদবি জনার্দন কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্টি কুলং কৃষ্ণম ধর্মো হি ভবতুত অধর্মা বিভবৎ কৃষ্ণ প্রদশন্তি কুলস্ত্রিয় স্ত্রী সুদষ্টাশু বাস্য যাওতে বর্ণ শঙ্কর শঙ্কর নরকাইব কুলগ্ননং কুলশ্চ চ পতন্তি ভিতরে হিস্যাং লুপ্ত পিণ্ড দক্রিয়া দোষৈরতৈ কুলগ্ননং বর্ণ শঙ্কর কারকৈ উৎসাদান্তে জাতি ধর্ম কুলধর্মস্য শাশ্বত উৎসান্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনুশস্ত্রম। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, কুলক্ষয় এবং মিত্রদোহে মহাপাপ হয়। যদি আমি আমার কুলপুরুষগণকে হত্যা করি, আত্মীয় স্বজনকে মিত্রজনকে হত্যা করি, তাহলে মহাপাপ হয়। কেননা কুলক্ষয় হইলে, কুলপুরুষরা হত হলে কুল ধর্ম নষ্ট হয়, আর ধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকে দূষিত করে। কুলপুরুষগণ হত হলে কুল নারীরা স্বামীহীন হয়ে পড়ে, আর সেই স্বামীহীন হলে সেই ভ্রষ্টা স্ত্রীগণ তখন নিকৃষ্ট পুরুষের সংস্পর্শে আসে। স্বামীহীন হওয়ায় এসে তারা নিকৃষ্ট সন্তানের জন্ম দেয় বা বর্ণ সংকরের জন্ম দেয়। আর বর্ণ সংকর হলে কুলের নরক ভোগ হয়। কেননা যে কুলপুরুষগণ মারা গেছেন তারা নিজ সন্তানের হাতে জলপিণ্ড না পেয়ে নরকে পতিত হন। হে কৃষ্ণ, অহবত মহৎ পাপং কর্তং ব্যবসিত বয়ং যদ রাজ্য সুখ লোভেন হন্তম সজনমদ্যতা। বলেন, হে কৃষ্ণ, আজ এই রাজ্য সুখ লোভে
নিজেদের স্বজন বধে আজ আমরা কি গুরুতর মহা পাপ করিতে উদ্ধত হইয়াছি। যদি মম প্রতিকারম শাস্ত্রাং শাস্ত্রপাণায় ধার্তরাষ্ট্ররণে হনস্তন্মে ক্ষমতরঙ্গ ভবেৎ। অর্জুন বলেন, হে কৃষ্ণ,